রাজ্য রাজ্যপাল সংঘাত তো বহুবার আপনাদেরকে আমরা বলেছি, এইবার কি রাষ্ট্রপতি বনাম রাজ্য? কেন কথা বলছি? কারণ রাষ্ট্রপতির যে অনুষ্ঠান স্থল তা নিয়ে বিতর্ক। বিস্ফোরক রাষ্ট্রপতি, সরগরম এই মুহূর্তে গোসাইপুর। রাজ্যের বাধায় রাষ্ট্রপতির যে অনুষ্ঠান স্থল, সেই অনুষ্ঠান স্থল কি বাতিল করা হলো? এক্ষেত্রে রাষ্ট্রপতির যে মন্তব্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তিনি বলছেন তিনি বাংলার মেয়ে, কিন্তু কেন জানি না বাংলায় আসতেই তাকে দেওয়া হচ্ছে না। এমনকি তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ছোট বোনের মতো, কিন্তু কেন তার উপর এটা হচ্ছে, তিনি কি তার উপর রাগ করেছেন কিনা সেই মন্তব্য তিনি কিন্তু করছেন। ঠিক কি বলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, শোনাবো। मुझे पता नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है। पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। এই জায়গা থেকে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে নারায়ণ রয়েছেন, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে। নারায়ণ, রাষ্ট্রপতি তিনি বলছেন তার কোনো ক্ষোভ নেই, কিন্তু তিনি উল্লেখ করলেন যে তিনি বাংলার মেয়ে, কিন্তু তাকে বাংলাতে কেন আসতে দেওয়া হচ্ছে না, ঠিক কি হয়েছে তিনি বুঝতে পারছেন না। তবে তার এই মন্তব্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। একেবারেই দেখো, প্রথমে বলে রাখি আজ তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে নেমে এয়ারপোর্ট অথরিটিরই গোসাইপুরের কাছে তার এই অনুষ্ঠান করে সেখান থেকে অ্যাকচুয়ালি পূর্বে যেখানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল শিলিগুড়ি মহকুমা পরিষদের বিধাননগরের একটি বিদ্যাচক্র মাঠ আছে উচ্চ বিদ্যালয়, সেই মাঠেই তিনি সেখানে হঠাৎই এই প্রোগ্রাম সেরে, অর্থাৎ এই বাগডোগরার এই গোসাইপুর থেকে সোজা চলে যান সড়কপথে। সেখানে গিয়ে বৃক্ষরোপণ করে সেই অনুষ্ঠানের উদ্বোধন করে সেখানে কিন্তু তাকে বলতে শোনা যায় যে এই এলাকায় যত বড় মাঠ রয়েছে প্রথমত 5 লক্ষের উপরের মানুষ আসবে। কেন জানি না রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথমত বলে রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বলছে যে এখানে তিনি আসতে দিতে চান না। তিনিও এই রাজ্যের মেয়ে, মমতা তার বোন, সেটাও বলে সম্বোধন করে এবং রাজ্য সরকারের অসহযোগিতা নিয়ে কিন্তু বেশ কিছু কটূক্তি করেন তিনি, তাকে শোনা যায়। এবং তারপরে সেখান থেকে তিনি বাগডোগরা বিমানবন্দরে এসে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। ধন্যবাদ নারায়ণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।